আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 10.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো, 1 নম্বর অঙ্কটি শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখো, বের করতে কি বলা হয়েছে। এখানে বের করতে বলা হয়েছে দিন মানে সময়, এটা কিন্তু শেষে লিখতে হবে। আর দেখো, সাজিয়ে নিচ্ছি সমস্যাটা, তোমার মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো, সময় বের করতে হবে, তো এদিকে লিখবো সময়। সময়টা আছে দিন হিসাবে। আর প্রথমে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যা এটা হচ্ছে জন। প্রশ্নে আরও দেওয়া আছে দৈনিক কাজের সময়, তো লিখতে পারি দৈনিক কাজের সময়, এটা আছে ঘন্টা হিসাবে। ঠিক আছে। তো দেখো, লোক সংখ্যা 14 আর 4 দিন সময় লাগে, মোট হচ্ছে 15 দিন। ঠিক আছে, মানে একটি কাজ সম্পূর্ণ শেষ করতে পারে। এবার 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে, তো একটি নির্দিষ্ট কাজ কতদিনে তারা শেষ করতে পারবে, এটা বের করতে হবে। তো দেখো, আমি এটা কোন সম্পর্ক হবে সম্পর্কটা আমি বের করে নিচ্ছি। দেখো, এখানে দুটি সম্পর্ক বেরাবে। প্রথমে দেখো, লোক সংখ্যা বেড়ে গেল। লোক সংখ্যা যদি বেড়ে যায়, তো দেখো সময়টা দেখো কীভাবে বাড়বে না কমবে। সময়টা কিন্তু কমবে, কাজ কিন্তু নির্দিষ্ট, লোক সংখ্যা বেড়ে আছে, সময় কিন্তু কমে যাবে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাত। লিখে নেব এক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, তাই লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। বা তোমরা লিখতে পারতে লোক সংখ্যা সাথে সময় ব্যস্ত সম্পর্কে আছে, এই কথাও লিখতে পারতে। আবার দেখো, এখানে কিন্তু সময়টা বেড়ে গেছে, মানে দৈনিক কাজের সময়টা বেড়ে গেছে, সময়টা কিন্তু তোমার দেখো কম লাগবে, তাই এক্ষেত্রেও কিন্তু তোমার ব্যস্ত সমানুপাতি হবে। লিখে নেব যে দৈনিক কাজের সময় বাড়লে সময় কম লাগবে, তাই দৈনিক কাজের সময় ও সময়, ঠিক আছে, ব্যস্ত সমানুপাতি।
এখন দেখো এটাকে আমি এর সময়টা বের করে নেব। প্রশ্নে বেড়েছে, প্রশ্নে বলা হয়েছে সময় বের করতে। তো দেখো লিখে নেব, সময় বের করতে হবে। তো লিখব অতএব নির্ণেয় সময়। দেখো কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝবে। ব্যস্ত সমানুপাত আছে, তো এটাকে এইভাবে রাখতে হবে 14/24 গুণিত, এটাও ব্যস্ত আছে, তো 4/7। যদি এটা সরল হতো তখন কিন্তু 7/4 হতো, গুণ চিহ্ন, এটা হবে 15। তো এবার দেখো এখানে দেখবো কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 4 6 24, কাটাকুটি গেল। 7 দুগুণে 14, কাটাকুটি গেল। আবার দেখো এই দুটো যাচ্ছে কাটাকুটি, 3 দিয়ে আছে, এটা 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6 আর 3 পাচ্ছে 15। আর সরি, এই দুটা কিন্তু এখানে হবে, যেটা বড় হয় সেখানে কেটে বসে। আবার দেখো 2 1 2, এখন দাঁড়াচ্ছে 5 1 5, 5 দিন। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব বলা হয়েছে যে কতদিনে কাজটি করবেন। তো লিখতে পারি, পুরো বাক্য লিখতে পারি যে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে 5 দিনে কাজটি করবেন। পারলে বসতে, এটা খুবই সহজ নয়, শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠার গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। এখানে দেখো বের করতে বলা হয়েছে যে কত পৃষ্ঠার বই হবে, মানে আমাকে পৃষ্ঠা সংখ্যাটা বের করতে হবে। বের করে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে এর সমস্যাটা লিখে নিচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বা তোমরা লিখতে পারো যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। বের করতে হবে পৃষ্ঠা সংখ্যা, এদিকে লিখব পৃষ্ঠা, ঠিক আছে, পৃষ্ঠা সংখ্যা, আর এখানে লিখব টি। প্রশ্নের দেওয়া আছে যে প্রতি পৃষ্ঠা লাইনের সংখ্যা, তো লিখতে পারি লাইনের সংখ্যা, লিখতে পারি লাইনের সংখ্যা, আর এখানে লিখতে পারি টি। আর প্রতি লাইনে কিন্তু আবার শব্দের সংখ্যা দেওয়া আছে প্রশ্নে, এখানে লিখব শব্দের সংখ্যা, শব্দের সংখ্যা। তো দেখো প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা ছিল প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা ছিল 25, আর শব্দের সংখ্যা ছিল 8, আর মোট পৃষ্ঠার বই ছিল 105, ঠিক আছে। তো এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে প্রতি লাইনে কিন্তু, মানে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা হবে 30টি করে, আর প্রতি লাইনের শব্দের সংখ্যা হবে 10টি করে। তো বইটি কত পৃষ্ঠার হবে এটা বের করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো আমি এর সম্পর্কটা বের করে নেব। সম্পর্কটা কী হবে দেখো, এখানে কিন্তু লাইনের সংখ্যা, মানে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বেড়ে গেছে। প্রতি পৃষ্ঠায় যদি লাইনের সংখ্যা বেড়ে যায় তো অবশ্যই
যে খাতার পৃষ্ঠা সংখ্যা কমবে, একদিক বাড়ছে একদিক কমছে, তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক মানে ব্যস্ত অনুপাত। লিখে নেব যে এক্ষেত্রে এটাকে আমি এভাবে লিখতে পারি। ধর এখানে লিখে নিচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা। এখানে লিখতে পারি যে প্রতি লাইনে তো দেখো লিখে নিচ্ছি যে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বাড়াই খাতার পৃষ্ঠা সংখ্যা কমবে। সুতরাং বা তাই লিখতে পারি, তাই প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যার সাথে, ঠিক আছে, খাতার পৃষ্ঠার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এখানে কিন্তু প্রতি লাইনের শব্দের সংখ্যা বেড়ে গেছে। প্রতি লাইনের শব্দের সংখ্যা বাড়লেও কিন্তু খাতার পৃষ্ঠার সংখ্যা কমে যাবে। তো লিখে নেব এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। দেখো লিখব আবার প্রতি লাইনে শব্দের সংখ্যা বাড়াই খাতার পৃষ্ঠা সংখ্যা কমবে। তাই প্রতি লাইনে শব্দের সংখ্যার সাথে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। এখন দেখো এটা আমি সমাধান করে নেব, মানে পৃষ্ঠা সংখ্যা বের করে নেব। অতএব লিখতে পারি, অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান, দেখো প্রত্যেকটা ব্যস্ত সম্পর্ক আছে, এই মধ্যে সাজাতে পারি। তোমরা কিন্তু দেখবে 25 বা এখানে 30 বসিয়ে নেব, গুণ চিহ্ন এখানে করে নেব 8/10 আর গুণ চিহ্ন 105। যদি সরল সম্পর্ক হতো তখন কিন্তু উল্টো হয় বসাতে হতো, ঠিক আছে। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। তো দেখবো এখানে কাটাকুটি যাচ্ছে না, অবশ্যই কাটাকুটি যাবে। তো দেখো এটা যাচ্ছে 5 দিয়ে, এটা যাচ্ছে 5 দিয়ে, 5 5 25 আর 5 6 30। আবার দেখো এটা যাচ্ছে 5 দুগুণে 10, ঠিক আছে। আবার দেখো এটা যাচ্ছে 4 দুগুণে 8। আবার দেখো এটা যাচ্ছে 2 দিয়ে, এটা যাচ্ছে 2 দিয়ে, মানে 3 দুগুণে 6। আবার দেখো এটা যাচ্ছে 105, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 3 9 আর 3 5 15। এখন পাচ্ছি 35 দুগুণে 70 পৃষ্ঠা, ঠিক আছে, বা নির্ণয় পৃষ্ঠা সংখ্যা হলো 70টি।
অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব প্রশ্নে বলা হয়েছে যে তবে থেকে লিখে নিচ্ছি, তবে সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। ঠিক আছে, হবে। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখো কি বের করতে বলা হয়েছে। এখানে বের করতে বলা হয়েছে কটি ট্র্যাক্টর লাগবে, মানে ট্র্যাক্টর সংখ্যা বের করতে হবে। দেখো আমি প্রথমে সমস্যাটা লিখে নিচ্ছি, মন দিয়ে বুঝো তোমরা। প্রথমে লিখে নেব যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে ট্র্যাক্টর সংখ্যা। এখানে লিখব ট্র্যাক্টর বা এখানে লিখতে পারি সংখ্যা লিখে এখানে বাইরে লিখে নেব টি। আর প্রথমে লিখব জমির পরিমাণ, এটা হচ্ছে বিঘা হিসাবে। ঠিক আছে, আর এখানে লিখব সময়, মাঝে সময় এটা হচ্ছে দিন হিসাবে। এখন দেখো প্রশ্ন দেওয়া আছে যে 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্র্যাক্টর কিন্তু চাষ করতে পারে। ঠিক আছে, আর প্রশ্ন বলা হয়েছে যে মোট কিন্তু 540 বিঘা জমি আছে। ঠিক আছে, তো 540 বিঘা জমি 120 বিঘা কিন্তু জমি চাষ করা হয়ে গেছে। তো 540 থেকে 120 আমি বাদ দিয়ে দেবো। এখানে দাঁড়াবে 420। এই 420 বিঘা জমি দেখো এই 120 কিন্তু 4 দিনে চাষ করেছে। তো এবার আমি আর মোট সময় কিন্তু দেওয়া ছিল 14 দিন, সেই 14 থেকে এই 4টা বাদ দিয়ে দেবো, মানে 10 দিনে কতটি ট্র্যাক্টর চাষ করবে, মন দিয়ে বুঝো। তো দেখো এখানে কিন্তু জমির পরিমাণটা বেড়ে গেছে। জমির যদি পরিমাণ বেড়ে যায় ট্র্যাক্টর বেশি লাগবে, তাই এটা হবে সরল সমানুপাতি বা সরল সম্পর্ক। তো লিখতে পারি এক্ষেত্রে জমির পরিমাণ বাড়ায় ট্র্যাক্টর সংখ্যা বেশি লাগবে। সুতরাং বা তাই লিখতে পারি সুতরাং জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যা সরল সমানুপাতি। ঠিক আছে, আবার দেখো লিখে নেব, আবার এখানে সময় কিন্তু বেড়ে যাচ্ছে। সময় যদি বেড়ে যায় ট্র্যাক্টরটা কম লাগবে। ঠিক আছে কি না, এটা হবে তখন ব্যস্ত সমানুপাতি। লিখে নেব যে সময় বেড়ে গেলে ট্র্যাক্টর
সংখ্যা কম লাগবে, ঠিক আছে। সুতরাং সময়ের সাথে ট্র্যাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে। এবার দেখো আমি এই ট্র্যাক্টর সংখ্যাটা বের করে নেব, এটা বের করতে বলা হয়েছে। দেখো লিখে নেব, অতএব নির্ণেয় ট্র্যাক্টর সংখ্যা সমান। তো দেখো প্রথমেটা ছিল সরল সম্পর্ক, মানে সরল সমানুপাতি। তো কী করব, এখানে কিন্তু আমি প্রথমে উল্টে নেব। উপরে হবে 420, নিচে হবে 120, আর এখানে গুণ চিহ্ন। তারপরটা দেখো, তারপরটা ছিল ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত অনুপাত। এখানে কিন্তু উল্টে যাবে না, উপরে হবে 4, নিচে হবে 10, আর গুণ চিহ্ন এখানে হবে 5। এবার দেখো এটা কাটাকুটি করে নেব। প্রথমে দেখো আমি 0 কেটে অঙ্কটা ছোটো করে নিচ্ছি, ছোটো করে দিলাম। এখন দেখো 3 4 12 হলো, আর 3 14 হচ্ছে 42, 14 পেলাম। এখন দেখো এখানে এটা আছে 5 দুগুণে 10, আবার দেখো এটা হচ্ছে 7 দুগুণে 14, 7 পেলাম। বুঝতে পারলে? তো দাঁড়াচ্ছে শুধু 7, এখানে লিখে নেব 7টি। এবার প্রশ্ন যেটা বলেছে সেটা আমি লিখে নেব যে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর ট্র্যাক্টর, আর 7টি ট্র্যাক্টর লাগবে। পারলে বুঝতে? এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার এত অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করি। এখানে দেখো বের করতে বলা হয়েছে দিন, মানে সময়টা। তো প্রথমে আমি লিখে নেবার সমস্যাটা কী হবে তোমার মন দিয়ে বোঝো। লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়। তো এদিকে লিখব সময়টা হচ্ছে দিন। প্রশ্ন দেওয়া আছে লোক সংখ্যা, এটা হচ্ছে জন হিসাবে। আর এখানে লিখব কাজের পরিমাণ, তো দেখো লোক সংখ্যা ছিল 30, ঠিক আছে। 30 জন লোক কদিনে? 15 দিনে 3/7 অংশ কিন্তু কাজ সারান। যদি আরও কিন্তু 10 জন লোক কাজটি করতে আসে, কাজ কিন্তু নির্দিষ্টই ছিল। তো দেখো 30 যোগ 10 কত হলো? 40। এবার মোট কাজ কিন্তু ধরতে হবে 1, ঠিক আছে। মোট কাজ ধরো 1, আর এত কাজ কিন্তু করা হয়ে গেছিল, ঠিক আছে। তো এটাই দেখো আমি সমাধান করে নিচ্ছি, দাঁড়াচ্ছে কত তোমরা মন দিয়ে বোঝো।
ধরো এখানে আমি রাফটা করে নিচ্ছি, 1 বিয়োগ 3/7। এর নিচে কত আছে? এর নিচে আছে 1, তো 1 আর 7 লসগু করলে 7 হয়। আর এর নিচে 1কে মানে 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, 7 সাথে 1 গুণ করলে 7 হয়। 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3 গুণ করলে 3 হয়। তো কত আছে দেখো, 7 থেকে 3 বাদ দিলে 4 আর 7 মানে 4/7 সমান 4/7। বাকি কাজ থাকলো 4/7। এই 4/7 কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? এক্ষেত্রে দেখো লোক সংখ্যা কিন্তু বেড়ে গেছে। লোক সংখ্যা যদি বেড়ে যায় আর সময় কিন্তু কম লাগবে, কেন কাজটা নির্দিষ্ট ছিল। তো লিখে নেব যে এক্ষেত্রে লোক সংখ্যা বাড়ায়, সময় কম লাগবে, তাই লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। আবার দেখো এখানে কাজের পরিমাণটা বেড়ে গেছে। কাজের পরিমাণ যদি বেড়ে যায় তো দেখো সময়টা আমার বেশি লাগবে, তাই এটা হবে সরল সম্পর্ক মানে সরল সমানুপাতি। লিখে নেব যে কাজের পরিমাণ বাড়ায়, সময় বেশি লাগবে, তাই কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো আমি বের করে নেব সময়। অতএব লিখব নির্ণেয় সময় সমান, দেখো এটা হচ্ছিল ব্যস্ত সমানুপাতি প্রথমেরটা, মানে এটা উল্টাবে না, উপরে 30 থাকবে, নিচে থাকবে 40 গুণ চিহ্ন। আর এটা হয়েছিল সরল সমানুপাতি, মানে এটা কিন্তু উল্টে যাবে। উপরে হবে 4/7 আর নিচে হবে 3/7, গুণ চিহ্ন এখানে হবে 15। দেখো এই অঙ্কটা দেখতে তোমাদের কঠিন লাগছে, আমি সহজভাবে শিখে দিচ্ছি, তোমরা বোঝো। তোমরা মনে রাখবে এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন, মানে এটা ভাগ এটা। তো দেখো আমি কীভাবে করছি তোমরা বোঝো। প্রথমে 30/40 গুণ চিহ্ন এই 4/7টা এখানে রেখে দিলাম। আমার ভাগ চিহ্ন এটা বসাতে হয়, পরে আবার গুণ চিহ্ন উল্টাতে হবে, তো আমি গুণ চিহ্ন দিয়ে এটাকে একবারই উল্টে দিলাম। উপর হবে 7, নিচে হবে 3, গুণিত এখানে হচ্ছে 15। এবার দেখো এটা কাটাকুটি করে নেব। 7 দেখো কাটাকুটি যাচ্ছে, 1 দিয়ে গেল মানে 7 থেকে 7, এটা উপরে আছে মানে 3 পাচ্ছি 15, 5 পাচ্ছি। ঠিক আছে, আবার দেখো এটা হচ্ছে 5 8 40, 8 পেলাম। এবার দেখো এটা আছে 4 দুগুণে 8, 2 পেলাম। এবার দেখো এটা আছে 15 দুগুণে 30, 15 পেলাম। দাঁড়াচ্ছে সম্পূর্ণ কাজ করে এখানে 15, এটা হচ্ছে দিন। ঠিক আছে, তো অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে যে বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তো লিখে নেব যে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন
সময় লাগবে। 15 দিন সময়, এখানে দিন লিখতে ভুলে গেলাম, দিন সময় লাগবে। ঠিক আছে, এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের এত লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে। আর দেখো বুঝো এটা কীভাবে করতে হবে। বের করতে বলা হয়েছে সময়, প্রথমে আমি সমস্যাটা লিখে নিচ্ছি। দেখো আবার লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে সময়, তো সময়টা লিখবো এদিকে, সময়টা লিখবো ঘন্টা দিয়ে। ঠিক আছে, তো প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে পাম্পের ক্ষমতা, এখানে লিখবো পাম্পের ক্ষমতা, এটা করব অশ্ব ক্ষমতা হিসাবে। ঠিক আছে, অশ্ব ক্ষমতা, আর মাঝে লিখব জলের পরিমাণ, জলের পরিমাণটা হবে লিটার হিসাবে। ঠিক আছে, তো দেখো 5টি পাম্প কত 36,000, ঠিক আছে, 36,000 জল তুলতে সময় নেই 8 ঘন্টা। ঠিক আছে, মানে পারে। তো 60টি অশ্ব ক্ষমতা মানে পাম্প কত লিটার 63 লিটার, 63 লিটার জল তুলতে কত সময় নেবে এটা বের করতে হবে। তো এখানে দেখো পাম্পের সংখ্যা বেড়ে গেল, পাম্পের সংখ্যা যদি বেড়ে যায় তো সময়টা কম লাগবে জল তুলতে, তো এটা হবে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুপাত। তো লিখে নেব এক্ষেত্রে যে পাম্পের পরিমাণ বাড়লে সময় কম লাগবে, তাই পাম্প ও সময় সরল সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, ব্যস্ত সমানুপাতি, আবার দেখো, আবার এখানে দেখো জলের পরিমাণটা বেড়ে গেল, জলের পরিমাণ বেড়ে গেলে সময় বেশি লাগবে, তো এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, তাই জলের পরিমাণ ও সময় সরল সমানুপাতি। ঠিক আছে, এখন দেখো আমি এই সময়টা বের করে নেব। লিখে নেব যে অতএব নির্ণেয় সময় সমান, দেখো
প্রথমেটা ছিল ব্যস্ত অনুপাত, মানে উল্টাবে না, 5/7 থাকবে পয়েন্ট চিহ্ন, তারপরটা আছে সরল সমানুপাতি, মানে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 63,000, ঠিক আছে, আর নিচে চলে আসবে 36,000, আর গুণ চিহ্ন এখানে 8। এবার দেখো এটা কাটাকুটি করে নেবো, এখানে আমি অঙ্কটা ছোটো করে নিচ্ছি, শূন্যগুলো কেটে 3টা মানে সমান সমান শূন্য কাটতে হবে তোমরা। এখন দেখো 63 আছে, এখানে আছে 36। তো দেখো দুটি কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, এটা 7 9 63, এটা 4 9 36, ঠিক আছে, কেটে দিলাম, বা 7 7 কেটে দিলাম, এবার 4 দুগুণে 8, আর থাকছে 5 দুগুণে 10, মানে 10 ঘন্টা। যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে সেটা এবার আমি লিখে নেব। অতএব প্রশ্ন বলেছে যে কত সময় লাগবে জল তুলতে, তো লিখতে পারি 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের, ঠিক আছে, 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।